সরকারের টার্গেটগুলোও ছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অত্যন্ত চমকপ্রদ, যেটি আসলে মানুষ চাচ্ছিল। যেমন উচ্চ মূল্যস্ফীতির যে সংকট, সেটি থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। 1 জুলাই থেকে শুরু হওয়া যে 2026-27 অর্থ বছর, সেখানে সরকার বলেছিল যে 7.5% আটকে রাখা হবে মূল্যস্ফীতি, যেটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 8.32% আছে। আপনার কি মনে হয় এই অর্থ বছরের মধ্যে এটি আসলে টার্গেটে পৌঁছানো সম্ভব কিনা? পৌঁছানো সম্ভব, শুধুমাত্র এটা কোনো সংখ্যা মাত্র যাতে না থাকে, এটা যাতে সত্যিকার অর্থেই মূল্যস্ফীতিটা বাজারের সাথে সঙ্গতিপূর্ণ হয়। পুরো পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগকে আমরা মানে যাকে বলে যে ঢেলে সাজানোর চেষ্টা করছি। মানে এর আগেকার সমস্ত মানে পরিসংখ্যানগুলোর ফরেন্সিক অডিট হচ্ছে। এই যে এখন যেভাবে মূল্যস্ফীতি গণনা করা হয়, সেইটা আপনার তার পদ্ধতিগত জায়গাগুলো নিয়ে আমরা মানে কথা বলছি এবং সেটা নিয়ে আরো পাবলিকলি আমরা হাজির হব। এই ক্ষেত্রে যাতে স্যাম্পল সাইজ অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়, যেসব জায়গা থেকে আমরা উপাত্ত সংগ্রহ করছি সেটা যাতে সমাজের সকল অংশের মানুষের প্রতিনিধিত্ব করে এবং তার মধ্যে দিয়ে প্রকৃত অবস্থাটা পাই। সরকারের নীতিটা এই ক্ষেত্রে খুব পরিষ্কার, এটা বারবার মানে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো তথ্য কিংবা উপাত্ত বিকৃত করার কোনো রকম আগ্রহী সরকার নেই, কারণ তাতে যেটা হবে মুশকিল যে একটা কল্পিত বাস্তবতা তৈরি হবে। আমরা প্রকৃত বাস্তবতাটা জানতে চাই এবং সেইখান থেকে এই যে সরকারের গৃহীত নীতিগুলো সেটা কি ধরনের পরিবর্তন ঘটাচ্ছে সেটা তো অ্যাসেস করতে হবে সরকারকেও, এবং তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা এগোচ্ছি নাকি আমাদের কোর্স কারেকশন করতে হবে, এই জায়গাটা তৈরি হয়। ফলে এই সরকারের মনোযোগ সেই জায়গাতে এবং সেই অনুযায়ী আমরা পুরো পরিসংখ্যান বিভাগকে মানে গড়ে তোলার চেষ্টা করছি। সরকারি বিবেচনার মধ্যে